হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এগ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে তোমাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা অন করে একটি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার ফলে আমি যে চালটা সিদ্ধ করবো সেটা অনেকটা ঝরঝরা হবে। পানিতে বলক চলে এসেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিব চালটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, এরকম আপনারা হাফ সিদ্ধ করে নেবেন। এবার একটা ছাঁকনিতে নামিয়ে নিব। ছাঁকনিতে নামিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। এবারে চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তেলটা কিছু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টি ডিম, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ। একত্রে সবগুলো উপকরণ দিয়ে এবারে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল। এবারে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি আর 3-4টা মরিচ কুচি। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দিব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বরবটি কুচি। এটাকে আমি 2 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আর একটু লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব ডিমটা যে ফ্রাই করে তুলে রেখেছিলাম সেইটা। এবার এটাকে আমি আর 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা চালটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই তো এবারে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস আর কিছুটা সয়া সস। এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব 2 মিনিটের মতো। এই তো দেখতেই পাচ্ছেন আমার এগ ফ্রাইড রাইসটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। বিকেলের ঝটপট নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।